যাওয়ার কথা দুবাই, অথচ পাকিস্তানে গিয়ে যোগ দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানে। পরে এই জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করতে গিয়ে সেখানকার সেনাবাহিনীর গুলিতে নিহত হয় বাংলাদেশি যুবক ফয়সাল মোড়ল। তার বাড়ি মাদারীপুরের ছোট দুধখালি গ্রামে। ফয়সাল মোড়লের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এদিকে কেউ যাতে এমন সংগঠনে আর যুক্ত হতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকার কথা বলছে পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গত 26 সেপ্টেম্বর শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ারে কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে ফয়সালের ছবি ও পোশাক থেকে আইডি কার্ড, টাকা এবং অন্যান্য ডকুমেন্ট প্রকাশিত হয় পাকিস্তান গণমাধ্যমে। সেই ছবি দেখে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। আদরের সন্তানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানায়, দুবাই যাচ্ছেন জানিয়ে 2024 সালের মার্চে দেশ ছাড়ে ফয়সাল। গত কোরবানি ঈদের আগে তার সাথে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়। উনি ঢাকায় থাকতো, ঢাকায় থেকে পড়াশোনা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর মসজিদের সামনে আতর গোলাপ তো যেগুলো জানামাজ টামাজ বিক্রি করতো। আর ভাই বড়জন আরমান, ও ছোটখাটো একটা এনজিওতে জব করতো সমুদ্রে। তো হঠাৎ করে একদিন ওই ফয়সাল তার মার কাছে বলে যে, মা আমি দুবাইতে যাব। তখন ওর মা বলছে যে, বাবারে তুমি দুবাইতে যাবে, আমাদের তো এত টাকা পয়সা নাই, ঠিক আছে, টাকা পয়সা কই পাবো। তখন বললো যে, ঠিক আছে তাহলে টাকা পয়সা যদি না থাকে তাহলে আর কিভাবে যাবো। এই কথা বলার পরে পর্যন্ত রয়েছে। ওরে আবার একটা আশ্বাস দিয়েছে যে, তুমি বাবা ভালো একটা চাকরি করো, তোমার ভাইও চাকরি করুক, চাকরি বাকরি করে টাকা পয়সা জোগাড় করে পরে আমরা ম্যানেজ করে যেমন পাঠাবো। এই কথার পরে হঠাৎ করে ও নিখোঁজ, আর কোনো খোঁজ খবর নাই। বিগত 4-5 মাস 6 মাস পরে মনে করেন যে একটা ফোন আসছে, ও আর মার কাছে ফোন দিচ্ছে যে, মা আমি তো দুবাইতে চলে আসছি। সরকার জানি আমার পুত্রের বাংলাদেশে আমাদের হাতে আইনা দেয়। যারা এই কাজ করছে তাদের কঠিন বিচারক, যারা মিথ্যা দিয়ে আর ফাঁকি দিয়া নিছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, সুন্দরভাবে চলতো, ওরা যেখানে মিথ্যা কথা কই আর বিদেশে নিছে, এখন কঠিন বিচার চাই। সরকার আমার লাইন না দেখ, আর আমাদের সাইন না দেখ, আমরা একটু শ্বাস দেখা দিই। ছেলে শোকে স্তব্ধ মা। ছেলেকে যারা পাকিস্তান নিয়ে গেছে এবং মেরেছে তাদের বিচারের দাবি মায়ের। আমার বান্ধব, আমার বান্ধব, আপনারা পারলে আমার বান্ধব, আমার মুখে মিলিয়ে দিন। ফয়সালকে যারা তালেবান সংগঠনের সাথে জড়িয়েছে তাদের বিচার এবং লাশ বাংলাদেশে ফেরত আনার দাবি স্বজনদেরও। ওইখানে বইয়া সে করতো, তফসিল আসতো, চুহরি আসতো, নমাজ আসতো, এইসব কাজ করতো। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের সামনে। এত সুন্দর নামটি ছিল আমার। আমরা সরকার কাছে আবেদন যে আমাকে লাশটা যাতে দেখতে নিয়ে মরা কালে জানি আমাকে একটু দেখাই করে এই চেষ্টা করি। আর যারা সন্ত্রাসী আমার নাচেরই নিচে তাকে তদন্ত করে বাইর করিয়া তাকে বিচার চাই আমরা। একটা ছেলে ছিল, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো, মাঝে মধ্যে যে আপনার চিল্লায় যাইতো, ঠিক আছে, চিল্লায় যাইতো। তো ছেলেটা অনেক ভদ্র একটা ছেলে ছিল, আমার এই ভাইস্তা, আমার আপন ভাইস্তা, অনেক ভদ্র একটা ছেলে ছিল। বাট ওই যে সংগঠনের সাথে কিভাবে জড়িত হইলো, জঙ্গি সংগঠন নাই যে ইসলাম, কিভাবে যে জড়িত হলো এটা আমরা কেউই বলতে পারবো না। বাট ছেলেটা অনেক ভদ্র ছিল। ওই যখন এই দুবাই গেছে, আমরা শুনছি যে দুবাই, কিন্তু ওই যে পাকিস্তান না কোন মারা গেছে এটা সঠিক আমরা বলতে পারবো না। কিসের জন্য গেছে আর কে নিছে এগুলো আমরা কিছুই জানি না। সরকারের কাছে অনুরোধ যে যেভাবে লাশটা দেশ আনার যে কোনো ব্যবস্থা করুক। সরকার কাছে আমার আবেদন যে সরকারে জানি আমার পুত্ররে দেশ না দেয়, তার লাশটা আমরা দেখতে চাই। আর যে দালাল নিছে তাদের আমরা বিচার চাই।
যে কঠিন বিচারক এইভাবে পোলাপানগুলো নেয়। ওই আমার পুত্রা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর দেশ গ্রামে সবাই আর ভালো জানতো। এই দালালের প্রতি আমার এমন কঠিন বিচার হোক, সে জানি পরবর্তী কাজ না করুক। আর সরকারের কাছে আমার আবেদন, সে জানি আমাদের পুত্রা আমাদের দেশে আইনা আমাদের হাতে দেয়, আমরা যেন তার লাশ দেখতে পারি, আর দেশের বাড়িতে আমরা জানি মাটি দিতে পারি। পরিবার চাইলে নিহতের লাশ দেশে ফিরে আনতে সহযোগিতা করার কথা জানিয়েছে পুলিশ। আমরা গতকাল বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পেরেছি যে ফয়সাল মোড়ল নামে মাদারীপুরের একটি ছেলে, তার বয়স হচ্ছে 22 বছর, জঙ্গি হামলার জন্য উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে সে শহীদ হয়েছে, মারা গেছে। তো এই ইস্যুটা আমরা শুনতে পেরেছি, তবে এইটা আমরা এখনো পর্যন্ত এদের পরিবারের সাথে কথা বলতে পারিনি, ওনারাও আমাদের সাথে যোগাযোগ করে নেই। তো যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। কেউ যাতে এমন সংগঠনে আর যুক্ত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান স্থানীয় ও প্রশাসনের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।